ধন্যবাদ অনুষ্ঠানের মাননীয় আবু হোসেনের মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ রেজাউল হক এবং সুপ্রিম আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ সমিতির কর্মকর্তাগণ, প্রকাশনা সাব কমিটির প্রিয় সদস্যগণ, সামনে উপস্থিত সুপ্রিম আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীগণ এবং আমার প্রিয় আইনজীবী বোন, আসসালামু আলাইকুম। প্রথমে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং সকল আইনজীবীদের পক্ষ থেকে মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ রেজাউল হককে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আমাদের সময় দিয়েছেন এবং অতিথির আশা অলঙ্কৃত করেছেন এই জন্য। সুপ্রিম আইনজীবী সমিতির যে বইমেলা, সেটা সম্ভবত আমার দ্বিতীয় মেয়াদে সেক্রেটারি হয়েছিলাম। প্রথম মেয়াদে হওয়ার পর আমার মাথায় আসলো যে আমরা আইনজীবীদের কাছে টাকা আছে, সময় না বই কেনার। যে বাজার কম গিয়ে যে বই কিনবো, সময়টা কোথায়? তারপর চারতলায় কিছু বই বিক্রি হতো বা নিচে ফ্লোরে কিছু বিক্রি হতো, এতে গিয়ে অনেকে হয়তো এত কেয়ারফুল দিত না। বইমেলা করলে তাহলে তো আইনজীবী বই কিনতে পারে, এই ধারণা থেকে প্রথম মেয়াদে আমার মাথায় আসছিল। দ্বিতীয় মেয়াদে আবার চিন্তা করলাম যে ফেব্রুয়ারি মাসে তো জাতীয় বইমেলা হয় বাংলা একাডেমিতে, তো যদি আমাদেরটা যদি জানুয়ারি মাসে করি তাহলে জমবে। সবকিছু মিলেই আমার সে সময়ের কমিটির কর্মকর্তাগণ যারা ছিলেন, এখন সামনে আসছেন ওয়ালিউর রহমান খান সাহেব ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমাদের রফিকুল ইসলাম দাদু রাজা ছিল এসএস সেক্রেটারি, তারপর শাহজাদা ছিল ভাইস প্রেসিডেন্ট, আমাদের আরো কর্মকর্তা ছিল। আলাপ করলাম যে এটা বইমেলা করা যায় সুপ্রিম কোর্টে, তো লয়াররা উপকৃত হবে, তার লয়ারদের আমরা ইনভলভ করতে হবে বই ক্রয় করা, ব্যবহার করা। সবার আজীবন কমিটির লোকজন ডিসাইডেড যে আমরা বইমেলা করি। জানুয়ারি মাসে সাধারণত ফার্স্ট উইকে বা সাধারণত বা সেকেন্ড উইক, ফার্স্ট উইকে 10 তারিখের মধ্যে সাধারণত করি। এবং এটা শুরু করার পর আমার পরবর্তী 5টা মেয়াদে সেক্রেটারি হিসাবে আমি কিন্তু কন্টিনিউ করে গেছি, আমরা কন্টিনিউ করে গেছি। এবং সবসময় আমাদের যে কমিটির বিভিন্ন সময় যারা ছিলেন আমাদের সাথে, আমার সাথে সবাই সহযোগিতা করছিলেন। এবং এটা ধরেন এত প্রয়োজনীয়তা অনুভব করছে যে সবাই পরবর্তী যারা আসছে, দায়িত্বে আসছেন বিভিন্ন সময় আমার প্রবল, তারা কিন্তু আই এম গ্রেটফুল টু দেম, তারা সবাই কিন্তু কন্টিনিউ করে গেছেন। আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত বইমেলার 12তম উৎসব, এটা উৎসব, এবং এটা ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে অনেকদিন কন্টিনিউ করে যাবে, দীর্ঘদিন কন্টিনিউ করে যাবে। এটা বোধ হয় একটা পার্ট অফ পার্সেল অফ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কাজের অংশ হিসেবে হয়ে গেছে। তো এই জন্য আমাদের আইনজীবী ভাবনরা, সিনিয়র আইনজীবীরা সবাই এখানে বই মেলায় বই কিনেন। সপ্তাহে কোনো সময় আমরা এক্সটেনশন দিই, 2 সপ্তাহ চলে, অনেকে অনেক বই মানে বিক্রি হয়, অনেক বই। এটা বড় ধরনের ফিগার কিনে অনেক কিনে, প্রতিদিনই কোনো না কোনো সকালে বা দুপুরে বা বিকালে খুব বিজি থাকে এটা। এবারে ইনশাল্লাহ সে সফল হবে আশাবাদ ব্যক্ত করছি। এবার নতুন সংযোজন হলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দ্য ফার্স্ট টাইম যে ইয়ারলি ল জার্নাল, সেটা প্রথম পর্যায়ে তো একটু স্বাভাবিক কারণে ভুল শুদ্ধ থাকবেই, হয়তো অনেকের লেখাটা আরো সমৃদ্ধ হতে পারে, অনেকে সমালোচনা করবে, বাট ইট ডাজন্ট ম্যাটার। আমরা হলো আলোচনা থাকুক, এবং আলোচনা সমান করতে করতে একসময় ক্লাসিক একটা খেলা প্রকাশনা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে হবে, এটা আমরা বলতে পারি। এবং দেশি বিদেশের এটা সমাদিত হবে, আমরা সমৃদ্ধ হবে এবং সুন্দর মানুষ সুপ্রিম আইনজীবী সমিতির মর্যাদা বাড়াবে। আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আমাদের মর্যাদা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সুপ্রিম কোর্টের মর্যাদার সাথে আমাদের মর্যাদা জড়িত। এবং বার অ্যাসোসিয়েশন যদি শুধু সুপ্রিম কোর্টের মর্যাদা থাকবে, আইনজীবীদের মর্যাদা থাকবে না, তাহলে কিন্তু ইনব্যালেন্স হয়ে যায়। আবার
আবার আমাদের মর্যাদা থাকবে, ওখানে বিচারাঙ্গনে মর্যাদা থাকবে না, সেটা কিন্তু ইনব্যালেন্স হয়ে যায়। আমরা চাই ইনশাল্লাহ আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতি সবাই আমরা কিন্তু একই স্ট্যান্ডার্ডে চলতে চাই এবং আমরা সবসময় এটা মানে পরিপূরক থাকতে চাই। আমি আজকের মানে প্রধান অতিথি ওনারা বলবেন যে আমার সাময়িক বক্তৃতা দিলেই কথা আমরা সুযোগ দিলেই আমি এখন দাবিটা নেই। হ্যাঁ, দাবিটা জানাতে হবে, কষ্টের কথা কোথায় বলবো, দুঃখের কথা কোথায় বলবো। এখন তো আপনি মোটামুটি মাননীয় প্রধান অতিথি, আপনি তো এখন সুপ্রিম কোর্টে আপিল ডিভিশনের অনেকটা নীতি নির্ধারণের মধ্যে মাননীয় আপনি একজন। আমাদের সুপ্রিম কোর্টে আমি আগেও বলেছি আমাদের পরিবেশ দরকার, কাজের পরিবেশ দরকার। আমরা সুপ্রিম কোর্টের কোর্ট তো এটা, এখানে তো পড়ালেখা করতে হয়, কোনো পরিবেশ দরকার। আমাদের আজকে 4,000 5,500 লয়ার যে সময় ছিল, সেই সময় যে ফ্যাসিলিটিস ছিল, যে বিল্ডিং ছিল, থাকা বসার জায়গা ছিল, হল রুম ছিল বা আসি, কিন্তু 15,000 লয়ার, কিন্তু আমার ফ্যাসিলিটিস বাড়ে নেই। আমরা এই জন্য আমরা যতটুকু করার দরকার, কোর্টকে অ্যাসিস্ট করা দরকার আইনজীবীদের, সেটা আমি করতে পারছি না। অনেক লয়ারের আপনার ক্যান্টিন নাই, থাকা মানে খাওয়ার জায়গা নেই, ওয়াশরুম নাই, মানে বসার জায়গা নেই, লিখবে সেই সুযোগ নাই। হ্যাঁ, পর্যাপ্ত ফ্যাসিলিটিস নেই আমাদের এই সুপ্রিম কোর্টের মর্যাদা ধরে রাখতে হলে আমাদের আইনজীবীদের আমাদের ফ্যাসিলিটিস দিতে হবে, পরে পরিবেশ দিতে হবে, এটা বসার জায়গা দিতে হবে। আমি মানে প্রধান বিচারপতির ফেলিসিটেশন আমি উল্লেখ করেছি, আমাদের কাছে এসে মাঝে মাঝে 8-10 জন এসে বলে আমাদেরকে 2টা সিট দেন, একটা সিট দেন 10 জনের জন্য। কেন? অ্যাড্রেসটি ইউজ করতে পারবো, ঠিকানা ইউজ করতে পারবো। আমি পাবে কোথায়? হলরুমে জায়গা নেই আমাদের, হলরুমে বসার জায়গা দেবো, একটা চেয়ার দেবো, সেই সুযোগের সুযোগ নেই। আমরা যে এই ফ্যাসিলিটিসটা না দিলে আমরা কীভাবে অ্যাসিস্ট করবো কোর্টকে, আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করবো কীভাবে, যে কোপ করবো কীভাবে সিচুয়েশনের সাথে। তো এই জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যদি আমাদের অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস যদি আমাদের ইমপ্রুভ করা যায়, তা আমরা কোর্টকে আপনাদেরকে আর বেশি অ্যাসিস্ট করতে পারবো, হাইকোর্ট ডিভিশনে অ্যাসিস্ট করতে পারবো, আপিল ডিভিশনে আপনাদেরকে অ্যাসিস্ট করতে পারবো এবং আমাদের জাজমেন্ট কোনো খুব সমৃদ্ধ হবে, রিচ হবে আশা করি। আমি আপনার যদিও আমি জানি না আপনি কীভাবে নেবেন, আপনি দাওয়াত দিয়ে এনে, আপনাকে দাওয়াত দিয়ে এনে কষ্টের কথা দুঃখের কথা বলছি, আশা করি আপনি আমাদেরকে ব্যক্তিগতভাবে মাইন্ড করেন না। এই কিন্তু আমাদের কষ্টের কথা দুঃখের কথা বলি সবসময়, এটা আমার কথা না, এই সবাই এখানে বসে আছে যারা, সবার কথা কিন্তু সবাই চিন্তা এবং আমাদের যারা সিনিয়র লয়ার আছেন তারা ফিল করেন যে জুনিয়র লয়ারদের, মিডিল ক্যাটাগরির লয়ারদের কিন্তু বসার জায়গা নেই, থাকার জায়গা, বসার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, ওয়াশরুমে যাওয়ার জায়গা নেই। লাইব্রেরিতে যে ফ্যাসিলিটিস আছে দিস ইজ নট এনাফ ফর আস। তো আমি নিশ্চয়ই ইনশাল্লাহ আপনাদেরকে আশা করি, আপনি অলওয়েজ প্রো লয়ার, আপনি কিন্তু আইনজীবী ছিলেন, আপনি সবার সঙ্গে সদালয় মানুষ ছিলেন আইনজীবী হিসাবেও, সেটাও দেখেছি আমরা। আপনার কোর্টও আছেন, হাইকোর্টে ছিলেন, আপিল ডিভিশনে আছেন। আমরা আশা করি আইনজীবীদের এই কষ্টটা আপনি অনুভব করবেন এবং আপনি এইটা সমাধান করার জন্য আপনি ভূমিকা রাখবেন, আশা ব্যক্ত করছি। আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের